ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো তোমরা আমার সব বন্ধুরা তোমরা কেমন আছো বলো আমাকে কমেন্টে। আমি তো বেশ ভালো আছি, তোমরা সকলে কেমন আছো? আর এই দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। এটা হলো 5 মিশালি সবজির একটা ছোট্ট পকোড়া। তা তোমরা তাহলে দেখো যে আমি কিভাবে পকোড়াটা বানাই। আমার এই পকোড়াটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে বানিয়ে খেয়েও দেখো। যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। এটা হলো ফুলকপি আর গাজর, আর এটা হলো বিনস, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ক্যাপসিকাম, পেঁয়াজ আর বাঁধাকপি। এবারে তোমরা দেখো আমি কী করবো। আমি প্রথমে দিচ্ছি কি নুন দিচ্ছি, এতেও নুন দিলাম দিয়ে এইগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেবো এইভাবে। এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগবে, চায়ের সাথে চা হবে। আর এইটা করবো আমি কি গরম গরম পকোড়া, এটা আর কি পকোড়া করবো আমি, সব রকম সবজি দিয়ে পকোড়া হবে। একসাথে সব মাখিয়ে নিলাম নুন দিয়ে, কারণ এটা আর কি নরম হয়ে যাবে বলে। তোমরা তো সকলেই জানো এটা তো একটু বেশ নুন দিলে খুব সুন্দর নরম হয়ে যায়। এইভাবে সব মাখিয়ে নিলাম আমি। এবারে বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়েও আমি এইভাবে মাখছি, সব সবজিগুলো একসাথে মাখলাম কারণ এটা নরম হবে বলে। এই দেখো এই যে মাখানো হলো, এটা এই যে সব সে সবজিগুলো মাখিয়েছি। দেখো আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম নুন মাখিয়ে, তো তারপর একটু মাখতে এরকম চলে এসছে। এবার এতে আমি বেসন দিয়ে মাখাবো। দেখো তোমরা আমি কীভাবে মাখাচ্ছি। বেসন গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি, বেশি দেবো না, অল্প দেবো লঙ্কার গুঁড়োটা। এবারে এই যে বেসন দিচ্ছি। সব সবজি তো, সবজিটা খাওয়া খুব ভালো, এটাকে আমি মাখাবো। দেখো আমার এই যে মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে বড়া ভাজবো। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, যে পকোড়াটা ভাজবো বলে আমি সব রেডি করলাম। এই তেলটা এখন গরম হয়ে গেছে। এবারে আমি এই পকোড়াগুলো ছাড়ছি আস্তে আস্তে। দেখি তেলটা কেমন গরম হয়েছে, বেশ ভালোই গরম হয়েছে। একটু বেশ গ্যাসটা একটু আস্তে করে দিয়ে করবো, নাহলে তো ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। সেই জন্য এই যে তোমরা সব এইভাবে বানিয়ে দেখো, সব রকম সবজি দিয়ে। বাচ্চারা খেতে খুব ভালোবাসবে, কারণ খুব দারুণ টেস্টি হয় পকোড়াগুলো। সব রকম সবজিগুলো খাওয়া হচ্ছে, আর সন্ধ্যাটা চায়ের সাথে একটু মুড়ির সাথে, না হলে একটু ডাল, এই যে পকোড়া দিয়েও খুব দারুণ লাগবে খেতে, একদম জমে উঠবে। কতগুলো লাল লাল হয়ে গিয়েছে, এটা উল্টে দেবো। এটা দেখো সব থেকে প্রথমে এটা দিয়েছিলাম তো, এই যে দেখো লাল হয়ে গিয়েছে এটা। এবার তো শীত আর কি শেষের মুখে, এখন এসব পকোড়াগুলো সব ভেজে ভেজে খেয়ে নিতে হবে তাড়াতাড়ি করে। এগুলো এখনো ভয় একটু হোক, তারপরে উল্টে দেবো। এই যে দেখো এই একটা পিঠ হয়েছে, আর একটা পিঠ হচ্ছে। তোমরা বন্ধুরা এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখবে। এই যে দেখো আমার এই যে আর কি লাল লাল হয়ে গিয়েছে, আর এই যে কটা হয়েছে আমি তুলে নিয়েছি। আবার এই কটাও লাল হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর, দেখো গায়ের রঙটা পুরো লাল লাল হয়েছে। এই যে তোলা হচ্ছে।
আবার দেবো আমি। সময় লাগে একটু, আসলে আস্তে আস্তে হয় তো, ওর বসের মতন আমাকে করতে হয়, এই হলো ব্যাপার। ওই জন্য আস্তে আস্তে প্রচুর সময় লাগে পকোড়াগুলো হতে। আর একবার যে দিয়েছিলাম, এই যে এই দেখো হচ্ছে, ধরে দিলাম উনুনটা, এইটা একবার হয়েছে আর একবার হচ্ছে, হয়ে গিয়েছে দেখো এইটা। এবার আমি এটাকে আবার তুলবো, দেখো দুপুর দেখো এইরকম হয়েছে কালারটা, দেখো খুব সুন্দর কালারটা এসেছে। বড়াটা আমার যে আর কি পকোড়াটা দেখো ভাজা হয়ে গেছে, এই দেখো এইরকম আর কি এসছে কালারটা। দেখো কেমন লাগে দেখতে তোমরা বলো তো, তোমরা কমেন্টে আমাকে জানাবে যে কেমন লাগে দেখতে কালারটা। আর তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এটা বানিয়ে খেয়ে দেখবে যে কেমন লাগে।